গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সকালবেলা ও কী করছে বলো তো, আমাকে গল্প বলছে। হ্যাঁ, সকালবেলা আমাকে স্টোরি বলছে। বলতে বলতে এদিক ওদিক ঘুরে ঘুরে খাচ্ছে। আর আমার দেখো এদিকে রান্নাবান্না চলছে, একদিকে চিকেন একদিকে ফিশ সব কিছু। এটা হচ্ছে মালাই চিকেন, ও টিফিনে নিয়ে যাবে সেই জন্য। এদিকে দেখো আমার চা বিস্কিটটা পড়েই আছে, খাওয়া হয়নি। আর এই দেখো মেয়েকে বানিয়ে দিয়েছি টিফিনে রুমালি রুটি উইথ বাটার। দেখেছো? রুমালি রুটি আবার তার সাথে মালাই চিকেন, এইসব সকালবেলা আমি রান্না করে দিয়ে তারপরে পাঠাই। যাই হোক, স্কুলে দিয়ে চলে এলাম। তাও মেয়ে খেয়ে এলে শান্তি, এই আর কি। একটু জল খেলাম। বাবা আগে সকাল থেকে মানে এত তাড়াহুড়ো থাকে না, চাটা কোনো কোনো দিন খাই, কোনো কোনো দিন খাই না। দেখো এখনও পাখা চালাতে হচ্ছে, একটু এদিক ওদিক ঘুরে এলেই একটুখানি পাখা চালাতে হচ্ছে, কারণ গরম হচ্ছে। ডিসেম্বর মাস চললে কি হবে। এখানে দেখো মাছ পড়ে রইলো, যেমনকার তেমন মাছ বার করে রেখেছিলাম ফ্রিজ থেকে, কিন্তু খেলাম না। এখানে করছি হাঁসের ডিমের তরকারি রাতের জন্য। আর এখন যেটা খাবো এই যে বক ফুলের বড়া। আর প্রচণ্ড ইচ্ছা যাচ্ছিলো এটা খেতে, কিছুতেই মেয়ে মানে খাবে না, ওই জন্য মেয়েকে সকালবেলা ভাত আর মাছ করে দিয়ে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। আর আমরা খাচ্ছি হচ্ছে গাজর ফুলকপি আলু দিয়ে একটুখানি ভালো করে পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে গরম গরম খিচুড়ি। বিশ্বাস করো শীতকালে এই খিচুড়িটা খেতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। আমি তাও পেঁয়াজগুলো মানে ছোটো ছোটো করে কেটে দিয়েছি, ওটা একটুখানি বড় বড় কিউব, মানে চিলি চিকেনে যেরকম হয় ওরমভাবে কেটে দিলে আরও ভালো লাগে খেতে। পুরো গরম ধোঁয়া ওঠা, এটা আমার ভীষণ ফেভারিট। তারপরে চলে গেলাম হচ্ছে মেয়েকে স্কুল থেকে আনতে। মাঝখানে কিন্তু অনেকটা সময় অনেকটা কাজও করে নিয়েছি, বেশ কিছু কাজ থাকে তো আমার এই অনলাইনে, সেই সবগুলো করা সেসবগুলো করে টোরে নিয়ে মেয়েকে নিয়ে চলে এলাম। দেখো স্কুল থেকে এসেই কী কাণ্ড করছে, শুধু চুলটা খুলে ফেলে দিয়েছে। দিয়ে আচ্ছা কী খাবে বললো, কেক খাবে। কালকে যে মানে যে কেকটা বাড়িতে বানানো হয়েছিল, একটু কেক আর একটু বানানা খেলো। এই সময়টা খুব একটা কিছু খেতেও চায় না, টিফিনটা খেয়ে এসছে। যাই হোক, ঠিক আছে, চলো এবার আমি একটুখানি ওকে আগে চেপে ধরে ঘুমটা পাড়াই সবার আগে। আর জল খায় না একদম, একটু জল ভরে দিই, জল খাক। এই দেখো হ্যাপি বার্থডে হচ্ছে, বলছে মাম্মা দিস ইজ ইউর বার্থডে মান্থ, সো কেকটা কেটেই ফেলি বলে এরকমভাবে কেক কাটছে, হ্যাঁ না। তারপরে ঘুম পাড়িয়েছিলাম, ঘুম থেকে উঠে একটু বেরোবো তাড়া আছে। এদিকে দেখো বললো চাউমিন খাবে, ডিম টিম কিচ্ছু না, শুধু গাজর আর ক্যাপসিকাম দিয়ে চাউমিন। ওই পান্ডা চাউয়ের একটা করলেই ওর হয়ে যায়। এদিকে ওকে বললাম তুমি শুধু হোমওয়ার্কটা অন্তত করে রাখো, নাহলে বার্ডেন হয়ে যায় খুব উইকেন্ডে। তো হোমওয়ার্কটা করে নিলে, আমি চাউমিনটা করলাম, পুজো ফুজো করে সন্ধে টন্ধে দিয়ে আর কি বেরিয়ে পড়লাম। চলো মেয়েকে নিয়ে যাই। বেরিয়েছিলাম দু একটা কাজ সারবো, সেরে তারপরে হচ্ছে যাবো হচ্ছে ওকে নিয়ে ক্যারাটেতে। একটু গয়নার দোকানের কিছু কাজ ছিল, সেখানে গেলাম, সেখানে কাজকর্ম সারলাম। তারপরে হচ্ছে ওখানে বইয়ের দোকানে গেছিলাম, ওর দুটো জিনিস কেনার ছিল। এই সব কিছু কাজ সেরে এলাম হচ্ছে এই যে ক্যারাটেতে। ওখানে গিয়ে কিছুক্ষণ ক্লাস হলো স্যারের কাছে। এই এখন খুব এনজয় করে জানো তো মাঠটা। আর আমারও না খুব ভালো লাগে এরকম সন্ধ্যাবেলায় গিয়ে একটু মাঠে বসে থাকতে। যদিও এখন শীতকাল পড়ছে, মাথায় হিম পড়ে, এই হয় সেই হয়, কিন্তু তাও এলাম তখন 10টা 10। এসেই আগে রুটি করতে শুরু করে দিয়েছি, কারণ রুটিটা খাবো। আমার আর সোনামার মতো দুটো দুটো চারটে রুটি হয়, বেশি কিছু নয়। আর রুটির সাথে ডিনারে আজকে কী আছে দেখো, এরকম লাল লাল ঝাল ঝাল ঝোল ঝোল হাঁসের ডিমের কষা। আর সকালে সে মালাই চিকেন নিয়ে গেছিলো। দেখো 3-4টে পিস তো করা যায় না, ওই 6-7 পিস মতো হয়েছিল। ওই ওকে 3-4 পিস দিয়েছিলাম, আর কিছুটা রয়েছে। আর ও এখানে এদিক ওদিক ঘুরে যাচ্ছে। আমি বললাম এসো ডিনারটা করে নেবে। তো আজকে ব্লগটা এখানে এইটুকুই শেষ করলাম। ভালো লাগলে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর